আজকে বাংলাদেশে পালিত হলো বাংলাদেশ থেকে 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন। কিভাবে পালিত হলো? দুরকম ভাবে। কেউ বা শেখ হাসিনার জন্মদিন পালন করেছে সামনে কেক রেখে, কেকটা কেটে, আবার কেউ কেউ বা জন্মদিন পালন করেছে শেখ হাসিনার একটা ছবি টানিয়ে দূর থেকে জুতা নিক্ষেপ করে। যদি জুতা লাগে সবাই হাতে তালি দেয়, জুতা না লাগলে আফসোস করে। এভাবেই কিন্তু পালিত হলো অবশেষে হাসিনা আপার শুভ জন্মদিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক চাইলে যখন যাকে ইজ্জত দান করেন, আল্লাহ পাক চাইলে যখন যাকে বেজ্জতি দান করতে পারেন। যেই হাসিনার আমলে গোটা 15 বছর শাসন করেছে বাংলাদেশের শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এতটাই পাওয়ারফুল, এতটাই ক্ষমতাধর হয়েছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা তো দূরে থাক, শেখ হাসিনার বিরুদ্ধে আঙ্গুল উঁচু করতে গেলে আঙ্গুলটা উদাও হয়ে যেত। শেখ হাসিনার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো সাথে সাথে সে গুম হয়ে যেত, আয়না ঘরের মধ্যে বন্দী হয়ে যেত। অবশেষে সেই পাওয়ারফুল ক্ষমতাসীন সেই নেত্রী আজকে লাঞ্ছিত অবস্থায় বাংলাদেশে তার জন্মদিন উদযাপিত হচ্ছিল। এমন একটা আল্লাহ তাআলার লীলা খেলা শেখ হাসিনা বলেছিল পদ্মা সেতুর নিচে ডক্টর ইউনূসকে বারে বারে চুবাতে হবে, যেন ইউনূস মারা যাওয়ার আগে আবারও তাকে পানির মধ্যে চুবাতে পারে। এরকম কিন্তু একটা বক্তব্য দিয়েছিল ডক্টর ইউনূসকে নিয়ে। অথচ সেই ইউনূস এখন বাংলাদেশের সরকার প্রধান। এমন একটা নজির ঘটেছে যেটা ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমেরিকা গিয়েছে। সেখানে গোটা বিশ্বের বড় বড় কূটনৈতিক নেতারা শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবের সাথে একটু মোলাকাত করার জন্য, একটি হ্যান্ডশেক করার জন্য, তার সাথে সেলফি ওঠার জন্য পাগল পাড়া হয়ে উঠেছে। এবং কি ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন নিয়ে এমন একটা ভাষণ দিয়েছে, এমন কিছু কথা বলেছে, যেই ভাষণের কারণে, যেই কথার কারণে আজকে গোটা বিশ্বের সকল মুসলিম জাতির কাছে ডক্টর ইউনূস মুহূর্তের মধ্যে হিরো বনে গেছে। প্রিয় দর্শক, এটাই হলো আল্লাহ তাআলার লীলা খেলা। ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে ইচ্ছা যখন খুশি তাকে ক্ষমতা দিবেন, যাকে ইচ্ছা তখন খুশি তাকে বেজ্জিত করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা আমি জানিয়ে দিতে চাই সেটা হলো, এরকম ভাবে যেমন আওয়ামী লীগ বিদায় নিয়েছে, এক সময় বিদায় নিয়েছিল বিএনপি, আবারও হয়তো সামনে নির্বাচন হবে, আবারও কেউ না কেউ ক্ষমতার চেয়ারে বসবে। তবে কথা হলো, ক্ষমতার চেয়ারে বসে কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। হাসিনার এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক চাইলে যখন তখন যাকে তাকে সামান্য বিষয় নিয়ে লাঞ্ছিত করতে পারেন। নমরুদের মতো মানুষকে, এত ক্ষমতাধর একজন নেতাকে শুধুমাত্র মশার কামড়ে বিদায় করেছে আল্লাহ তাআলা। ফেরাউনের মতো এত ক্ষমতাসীন একজন ব্যক্তিকে, যিনি গোটা বিশ্ববাসীর একজন প্রধানমন্ত্রী ছিল, তাকেও কিন্তু আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে চুবিয়ে মেরেছিল। যেই নীল দরিয়া, এবং কি যেই নীল দরিয়ার পানি ফেরাউনের কথা মতো চলতো, কমতো, বাড়তো, এদিক ওদিক যেত, সেই ফেরাউন সেই নীল দরিয়াতে ডুবেই মারা গেছে। তাই অবশ্যই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমরা বলবো, বাংলাদেশে যেই আগামীতে নির্বাচিত হয়ে আমাদের দেশের সরকার হোক না কেন, সবাইকে মনে রাখতে হবে সাধারণ জনগণের হয়ে কাজ করতে হবে, সাধারণ জনগণের যেন ভালো হয় সেটা করতে হবে। দেশ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র পাইতারা করা যাবে না। দেশকে কাজে লাগিয়ে নিজের পকেট, নিজের গুদাম ভারী করা যাবে না। যতগুলো এমপি মন্ত্রী যারাই আটক হচ্ছে, যারা রিমান্ডে যাচ্ছে,
ভয়াবহ তথ্য বের করে দিচ্ছে। নতুন নতুন প্রকল্পের নামে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, সব কিছু বের হয়ে আসতেছে। তাই বলবো যারা নতুন ক্ষমতায় আসবেন অবশ্যই দেশের স্বার্থে কাজ করবেন, নিজের স্বার্থে কাজ করবেন না। যাই হোক দর্শক শ্রোতা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সুস্বাগতম। প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।